ঢাকায় অনুষ্ঠিত হলো চতুরঙ্গ আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা। ফেডিন বাংলাদেশের আয়োজনে শনিবার দিনব্যাপী রাজধানীর বাড্ডায় ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে 98 দাবারও অংশ নেন। আন্তর্জাতিক ও ফিদে বিচারকদের তত্ত্বাবধানে নির্ধারিত নিয়ম অনুযায়ী র্যাপিড রেটিং এর ম্যাচগুলো সম্পন্ন হয়। সবচেয়ে জুনিয়র মোস্ট তাকে আমরা প্রাইজ দিয়েছি, সবচেয়ে সিনিয়রকে প্রাইজ দিয়েছি এবং যারা খেলে প্রাইজ পেয়েছে প্লাস কিছু ক্যাটাগরি প্রাইজ বলে সেগুলো দেওয়া হয়েছে। সবাই বেসিক্যালি এটা প্লেয়ারদেরকে উৎসাহ দেওয়ার জন্য। বাংলাদেশে প্রচুর প্রতিভাবান ছেলে আছে, তারা হয়তো একটু সুযোগ পাচ্ছে না। আর এই খেলাটা এত কম খরচ, জাস্ট 170 টাকা দিয়ে ওই খেলা চলতে পারে বছরকে বছর। অনেক জায়গায় হয়তো 600 টাকার একটা বোর্ড কিনলে এরা বছরকে বছর খেলতে পারে। যারা সত্যিকারের মেধাবী তারা যদি সুযোগ পায়, আমার মনে হয় আন্তর্জাতিক মানে নিশ্চয়ই ভালো করতে পারবে। কিন্তু ওভারঅল যেটা মনে হচ্ছে যে আমাদের সামাজিক কারণে দাবাটা অত প্রচলিত হয়নি। কিন্তু গত 54 বছরে বাংলাদেশ স্বাধীনতার পরে হয়ে যাওয়া উচিত ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশ নেওয়া দাবাড়ুদের মেডেল ও সনদ প্রদান করা হয়। দাবা এমনই একটা ক্ষেত্র, এমনই একটা বিষয়, যে বিষয়টা আসলে আজকে যে জন্মগ্রহণ করেছে যে শিশু আর যে মৃত্যুর আগ প্রান্তে আছে তাদের সকলকে সমান অবস্থানের একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়।